নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া একটা রান্না, লাল ডাঁটার পোস্ত। তোমরা পোস্ত তো অনেকভাবেই খেয়ে থাকবে, কিন্তু লাল ডাঁটাটা এইভাবে পোস্ত করে রান্না করে খেতে কেমন লাগে সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে। আমি এখানে নিয়েছি 3টে লাল ডাঁটা, গোড়ার দিকটা নিয়েছি একটু মোটা মোটা দেখে। এবার ডাঁটাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে এটাকে চৌকো চৌকো করে ঠিক দেখো এইভাবে কেটে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করব। এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত আর 1 টেবিল চামচ সাদা তিল। এটাকে জল ছাড়া আমি একটু ভালো করে আগে শুকনো অবস্থায় মিক্সিং জারের মধ্যে দিয়ে ঘুরিয়ে নেব। দেখো ঠিক এই রকম হবে পেস্টটা। এবার এইটাকে যদি জল দিয়ে তোমরা পেস্ট করো তাহলে কিন্তু খুব স্মুথ হবে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর তার সঙ্গে সামান্য পরিমাণে জল দিয়ে আবার এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখো ঠিক এবার এরকম স্মুথ একটা পেস্ট হবে। চলো এবার রান্না শুরু করি। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ বেসন। বেসনটা দিলে কি হবে, ডাঁটাটা লেগে যাবে না কড়াইয়ের সঙ্গে। এবার আমি যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। বেশি না, 3 থেকে 4 চামচ টেবিল চামচ পেস্ট দিলেই হবে। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। বেশ সুন্দর করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ডাঁটাগুলো। এবার এটা ভালো করে মশলাটা ডাঁটার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। একদম নাড়াচাড়া করে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর হলুদ। যখন আমরা স্কুলে পড়তাম সেই সময় আমাদের বাড়ির সামনে দেখেছি বেশ অনেকটা জায়গা ছিল। সেই জায়গাতে বাবাকে দেখেছি এই লাল ডাঁটা লাগাতে। সেই যা ডাঁটা ছিল তোমরা ভাবতে পারবে না। তখন ধরো আমি কোন ক্লাসে পড়ি, 5 কি 6-এ পড়ি। সেই সময় হাইটটা কত হতে পারে এবার একটুখানি অনুমান করে নাও। সেই আমাকে ছাড়িয়ে চলে গেছিল সেই ডাঁটাগুলো, আর তেমনি হয়েছিল মোটা মোটা। মোটামুটি বলতে পারো বেডটা বেশ অনেকটাই, একটা বুড়ো আঙুল আর আমাদের এই তর্জনী জোড়া না করে একটুখানি ফাঁক রাখলে যেরকম হবে ঠিক সেই রকম মোটা মোটা ছিল ডাঁটাগুলো। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এবার এটাকে কন্টিনিউ একটুখানি নাড়াচাড়া করে ভাজবো। আমি এখানে জল এই মুহূর্তে দেব না। তো সেই ডাঁটা যখন মা রান্না করতেন কি যে অসাধারণ তার স্বাদ ছিল, যেমন মিষ্টি, চিনি লাগতো না, এমনিতেই তার মিষ্টি স্বাদ ছিল। তো সেই ডাঁটা আমরা খেয়েছি। এখনকার ডাঁটাগুলো অবশ্য সরু সরু, সেরকম একটা মোটা ডাঁটা এখন আর পাওয়া যায় না। এখনও সবই চাষেরই ডাঁটা, কিন্তু সেই ধরনের স্বাদ কিন্তু এখন আর পাওয়া যায় না। সেই জন্যই আমরা নিরামিষ তরকারিতে সাধারণত একটুখানি চিনি ব্যবহার করে থাকি, যাতে স্বাদটা একটু ভালো হয় বা সেই আগের মতো স্বাদটা চলে আসে। এবার আমি মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দেব 3 থেকে 4 চামচ টেবিল চামচ জল। বেশি জল দেবে না, তাহলে ডাঁটাটা গলে গিয়ে একটা ঘন্ট হয়ে যাবে। সেই জন্য সামান্য পরিমাণে জল দিতে হবে। এবার জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট 2-3-এর জন্য এটাকে রান্না হতে দিতে হবে। পুরো রান্নাটাই আমি করছি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে। হয়ে গেছে 2-3 মিনিট। এবার দেখো জলটা প্রায় শুকিয়ে এসেছে।
যেটুকুনি জল বাকি আছে সেটুকুনি আমি এই নাড়তে নাড়তে শুকিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনির গুঁড়ো। আমি সাধারণত চিনিটাকে একটু গুঁড়ো করেই রেখে দিই। যারা চিনি খাও না তাদের জন্য বলছি, তারা এক কাজ করতে পারো। এখন তো দেখা যায় দানা দানা মিছরি, আগের মতো সেই বড় বড় দলা মিছরি নয়, ছোট ছোট দানা মিছরিও এখন পাওয়া যায়। সেইগুলো নিয়ে এসে বাড়িতে মিক্সির মধ্যে দিয়ে ভালো করে ওটাকে গুঁড়ো করে কিন্তু রেখে দিতে পারো তরকারিতে দেওয়ার জন্য। রান্নাটা আমার শেষ হয়ে গেল, এবার একটুখানি রেস্টে রেখে দিলাম। এবার আমি সার্ভ করব। সকলকে অনুরোধ করব, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্য করেই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর যারা নতুন এসেছো তাদেরকে অনুরোধ করব, রান্নাটা অবশ্য করে একটু তৈরি করে দেখে বলবে কার কেমন লেগেছে। তাহলে আমি খুশি হব এবং উৎসাহিত হব, আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারবো। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। রাখছি তাহলে আজকের ভিডিও।